সো এপিসোড 13 স্টার্টিংয়ে দেখি যেখানে হানা এসে কন্ট্রাক্টের উপর স্ট্যাম্প লাগিয়ে দেয়। এটা দেখে তার মা প্রচণ্ড খুশি হয়েছে আর বলে এখন থেকে তোমরা দুজন আমার কন্ট্রোলে চলবে। হানা বলে আমি তো জাস্ট এই মুভিটির স্ক্রিপ্ট অনেক পছন্দ হয়েছিল বলেই আমি এটিতে কাজ করতে চেয়েছি, এছাড়া গিয়নের সাথে আমার কোনো সম্পর্ক নেই। গিয়ন এটা দেখে অনেক অবাক হয় যে হানা শুধু তার জন্য তার মার হাতে কাঠপুতল হয়ে থাকতে রাজি হয়ে যাচ্ছে। এদিকে হানা অনেক বেশি স্যাড ছিল। সে নিজেকে মুভির ফিমেল অ্যাক্টরের জায়গায় তুলনা করতে থাকে, যেখানে শুধু হিরোইনটি তার ভালোবাসা মানুষের জন্য সে শুরু থেকে যে লাইফটা চেয়েছিল সেটি স্যাক্রিফাইস করে দেয় একমাত্র তার ভালোবাসার মানুষের হাসি দেখার জন্য। আর এসব কিছু নিয়ে সে চিন্তা করতে থাকে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনার এই লাইফটাতে একদম ড্রামার মতন হয়ে গেল, যেখানে হিরো হাসলে আপনি হাসবেন এবং হিরো স্যাড থাকলে আপনিও স্যাড থাকবেন। তো হানা এসব নিয়ে চিন্তা করতে থাকে। অ্যান্ড এদিকে মিস কিম তো রিলিজ করে দিয়েছে যে হানা আর সুবিনের নেক্সট ফিল্ম আসতে চলেছে, আর এটি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার হয়ে গেছে। অনেক মানুষ তাদের নিয়ে অনেক কথা বলছিল। তো এইসব দেখে ইউজি আর সুবিন একটু চিন্তা করে, আর এখানে সুবিনের কথাটি সঠিক হয়, যেখানে মিস কিম শুধু তার স্বার্থের জন্যই সেখানে অনেক বলে একটা সিন ক্রিয়েট করেছিল। আর সুবিন এটি ঠিকই বলেছিল। সে বুঝে যায় যে মিস কিম শুধু নিজের ফায়দার জন্য কেউকে ইউজ করেছে, যাতে হানা তার সাথে আবার কন্ট্রাক্টটি রিনিউ করে দেয়। এদিকে গিয়নু তো অনেক বেশি চিন্তায় ছিল এবং সে এটি ভাবতে থাকে, যেখানে হানা তার সাথে দেখা করতে এসেছিল এবং বলেছিল তুমি শুধু ফিল্মে আমার সাথে অচেনা মানুষের মতন বিহেভ করবে, নয়তো আমার মা তোমার সাথে কখনোই দেখা করতে দেবে না। আর এই সকল কিছু ভেবে গিয়নু অনেক কষ্ট পাচ্ছিল। অ্যান্ড এইদিকে আমরা দেখি যে সুবিনের বাবা সুবিনের মায়ের খোঁজে সুবিনদের স্টুডিওতে আসে, আর এখানে সব জায়গায় সুবিনের মায়ের খোঁজ করতে থাকে, কিন্তু সেখানে সুবিনের মা না থাকে তিনি প্রচণ্ড রেগে যায় আর পুরো স্টুডিও ভাঙচুর করতে থাকে। তিনি ভাঙচুর করার সাথে সাথে অনেক যে চিৎকার করছিল, তখনই সেখানে মিস কিম এসে তার ভিডিও বানিয়ে দেয় এবং বলে তুমি যদি আমাকে মারো তাহলে আমি এই ভিডিওটি পুলিশকে দেখিয়ে দেব। আর তাকে দেখে সুবিনের বাবা তো অনেক বেশি হাসতে থাকে আর বলে 20 বছর পর আমাদের দেখা হলো। আর আমরা এখানে একটি টুইস্ট জানতে পারি, যেখানে মিস কিম হচ্ছে সুবিনের আসল মা, কারণ তাদের 5টি অ্যাফেয়ার ছিল। হানার মা বলে আমি জানতাম না যে আমার অ্যাফেয়ারের আগে তোমার আগে থেকে ম্যারেজ ছিল। আর এখানে সুবিনের বাবা বলে হ্যাঁ ঠিক, আসলে আমার কোনো চাইল্ড হচ্ছিল না, এই কারণে আমি তোমার সাথে অ্যাফেয়ার করি। আর যখন আমাদের সুবিন আসে তখন তুমি আমাকে ছেড়ে চলে যাও এবং অন্য একটি লোকের সাথে বিয়ে করো, যেখানে তোমার হানা হয়। আর এখন তুমি আমার সাথে 20 বছর পরে দেখা করেছো। সে তো রাগের চোটে হানার মায়ের পায়ে গস স্টিক দিয়ে আঘাত করার চেষ্টা করে। তখনই তাদের সকল কিছু হানার মার অ্যাসিস্ট্যান্ট শুনে নেয়। আর তখনই সেখানে আনফরচুনেটলি সুবিন আর ইউজি চলে আসে। তাদের দেখে ম্যানেজার তো সেখান থেকে পালিয়ে যায়। সুবিন দেখে স্টুডিওর দৌড় খোলা, তাই সে ইউজিকে সেখানে দাঁড়াতে বলে ভিতরে ঢুকে পড়ে। এখানে তার বাবা আর হানার মাকে দেখে সুবিন তো একটু অবাক হয় না, কারণ সে আগে থেকে জানতো যে তাদের মাঝে অ্যাফেয়ার চলছে আর হানার মা হচ্ছে তার মা। হানার মা এখানে বলে যে আমি তো এখানে দেখতে এসেছি যে হানাকে তুমি কোনো পার্সোনাল মোটিভে তো ড্রামাতে নাওনি, আর এখানে তুমি জানো তাকে বলবে না যে তুমি হচ্ছে তার আসল ভাই। এটা শুনে সুবিন বলে আমি আপনার মতো অতটা খারাপ লোক না যে আমি এসব কিছুর জন্য হানাকে মুভিতে নেব। আর ইজি এই সকল কিছু জেনে তো অনেক বেশি অবাক হয়ে যায়, মানে সে কিছু জানতোই না। আর এদিকে তো তাদের মাঝে ফাইট লেগে যায় যে গোল্ড স্টিক দিয়ে কে কাকে মারবে। তখনই সুবিনের বাবা সুবিনের দিকে যায় এবং তাকে একটি থাপড় মেরে বলে যে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? আমার ওয়াইফকে আমার কাছ থেকে দূরে রেখে তুমি কি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছো? সুবিন বলে তাহলে এটাই, আমি আমার মাকে সেভ করার চেষ্টা করেছি আপনার কাছ থেকে, আর সে কখন আপনার কাছে ফিরে যাবে না। সুবিনের বাবা রেগে গিয়ে ইউজির কাছে যায় যে কিছু কিছু ভাঙা জিনিসকে কখনোই জোড়া দেওয়া উচিত না। আমি যে তোমার চিকিৎসা করেছি সেটা আমার অনেক বড় ভুল ছিল। আর এটা শুনে ইউজি তো ফুল কনফিডেন্সে বলে আপনি যদিও আমার চিকিৎসা করেছেন কিন্তু আমাকে ঠিক করেছে সুবিন, তাই আপনি কোনো মতে এসব কিছু ক্রেডিট নিজে নেবেন না। আর এটা শুনে তো সুবিনের বাবা জেলাসের চোটে সেখান থেকে চলে যায়। এখানে মিস কিম তো বলে এই লোকটি তো কখনো শুধরাবে না। এরা দুজন চলে যাওয়ার পরে সুবিন তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে কিছু না বলে নিজের রুমের ভেতর চলে যায়। ইউজি তাকে ডিস্টার্ব করে না আর পুরো স্টুডিওর সাফাই করতে থাকে। এরপরে সে যখন সুবিনের রুমে যায় সে দেখে
সুবিন তো একদম পাথরের মতন দাঁড়িয়ে আছে। সে এসে সুবিনকে হাত করে নেয় আর তারা ইমোশনালের জন্য অনেক বেশি কান্না করতে থাকে। সুবিন বলে আমার পাস্টের লাইফও অতটা বেশি হ্যাপি ছিল না এবং সে তার পাস্টের কাহিনী বলতে থাকে, যেখানে একদিন মিস উ যে ছিল সুবিনের মা, সে সুবিনকে নিয়ে তার ভাইদের বাড়ি বেড়াতে আসে। এখানে মিস উর ভাই ও ভাবি কেউই তো সুবিনকে একদমই পছন্দ করেছিল না। তখনই টিভি শোতে হানা ও মিস কিমকে দেখাচ্ছিল। এখানে মিস উর ভাই বলে যে এই মহিলাটি হচ্ছে এই ছেলেটি, আর আস্তে আস্তে দেখো এই ছেলেটি তার মার মতনই দেখতে হচ্ছে। তো এখানে এই সুবিন জানতে পারে যে এই মিস কিমু হচ্ছে তার আসল মা, আর এটি দেখে সে তো অনেক বেশি শক হয়ে যায়। তখনই এখানে সুবিনের বাবা মিস উকে অনেক বেশি চিৎকার করতে থাকে এবং তাকে বকতে থাকে যে একেতে তুমি কোনো বাচ্চা দিতে পারোনি, আর আমি যখন একটা বাচ্চা এনে দিয়েছি তুমি সেটি পালন করতে পারছো না। এখানে মিস ইউ তো বারবার তার কাছে সরি বলতে থাকে এবং अपनी वाइफ को ताने देने लगे कि থাকে। তখনই সুবিনের বাবা স্ট্রিক্টলি মিস উকে বলে দেয় যে তুমি কখনো তোমার ভাইদের বাড়ি যেতে পারবে না, আর এতে মিস উ রাজি হয়ে যায়। মিস উকে এইভাবে টর্চার করতে দেখে সুবিনের একদমই ভালো লাগে না। সে কান্না করেছিল এবং মনে করেছিল তার জন্য হয়তোবা তার বাবা তার মাকে টর্চার করেছিল। এইখানে সুবিনের বাবা তো সুবিনের দেখে ঘৃণার নজরে তাকাচ্ছিল। এরপর একদিন সুবিন মিস কিমের সাথে দেখা করতে আসে। মিস কিম তো প্রথমে তাকে চিনতে পারে না এবং হানাকে কারের মধ্যে থাকতে বলে। যখন সুবিন নিজে পরিচয় দেয় যে সে সুবিন, তখনই তো মিস কিম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে একপাশে নিয়ে এসে তাকে বাড়ি চলে যেতে বলে। কিন্তু সুবিন এখানে কান্না করতে থাকে আর বলে যে আমাকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। কিন্তু মিস কিম কোনো মতে তাকে নেয় না, আর হানা যাতে এসব শুনতে না পায় তার জন্য তাকে চলে যেতে বলে। কিন্তু আমাদের সুবিন তো অনেক বেশি কান্না করছিল, এই কারণে মিস কিম তাকে নিয়ে আসে সুবিনের বাবার কাছে। কিন্তু সুবিনের বাবা যখন তাকে মারতে যাবে, মিস কিম তাকে বাধা দেয় আর বলে তোমার এই টর্চারের কারণে সুবিন এখানে থাকতে চাচ্ছে না। তখনই সেখানে সুবিনের বাবা বলে তাহলে তুমি তাকে নিয়ে যাও, এমনি তো তাকে আমার কোনো প্রয়োজন নেই। মিস কিম বলে যে এখন তো আমার বিয়ে হয়ে গেছে আর আমার একটা মেয়েও আছে, আমি তাকে নিয়ে যেতে পারবো না। তখনই সেখানে মিস উ চলে আসে আর তাকে ডাক দেয়, সাথে সাথে সুবিন তাকে যে হাগ করে। আর এখানে মিস উ বলে তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো, আর তুমি তার কাছে চলেই বা যাচ্ছ কেন? এখানে সুবিন বলে আমি মনে করেছি আমার কারণে আপনার উপর টর্চার হচ্ছে এবং কান্না করছেন, এই কারণে আমি চলে গেছি। এর সাথে প্রেজেন্ট হিউজি সুবিনের পাশে জেন অনেক বেশি শক হয়ে যায় এবং ইমোশনাল হয়ে যায়। তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সুবিন বলে আমার পাস্ট অতটা ব্রাইট ছিল না, আমার পাস্ট অনেকটা ডার্ক ছিল, আর এখন তুমি আসাতে আমার প্রেজেন্ট এবং ফিউচারও ব্রাইট হয়ে গেছে। আর এখানে ইউজি বলে যে আমি বুঝতে পারছি যে তোমার পাস্টে কীরকম ছিল, কিন্তু এখন থেকে আমি শুধু তোমার। আর এই বলে তারা দুজন একে অপরকে কিস করে। এর সাথে তারা একটি ফার্স্ট নাইট বিলং করে, যেখানে ইউজি বলে তুমি আমার এতটা কাছে এসো না, এমনিতেও আমার এটা অভ্যাস নেই। তো সুবিন বলে তো তোমার এর আগে কোনো বয়ফ্রেন্ড ছিল নাকি? ইউজি বলে হ্যাঁ ছিল, কিন্তু অনেক দিন আগে। এটা শুনে তো সুবিন জানার আগ্রহ বেড়ে যায়। সে সবসময় শুধু ইউজি কাছ থেকে এটাই জানতে চায় যে ওই ছেলেটিকে যার সাথে তার এর আগে রিলেশন ছিল, কিন্তু আমাদের ইউজি তো তাকে নাচাতে থাকে। সুবিনকে কোনো মতে এটি জানাতেই দেয় না। সুবিন অনেক জানার চেষ্টা করে যে ইউজির এর আগে লাভ কে ছিল, কিন্তু ইউজি তো এটি বলে না এবং বলে যে পাস্টে কে ছিল সেটি তোমার দেখার দরকার নেই, কিন্তু এখন থেকে তো আমি শুধু তোমার এবং তুমি আমার ফার্স্ট লাভ। আর এটা শুনে তো সুবিন অনেক বেশি স্মাইল করতে থাকে। সে তো অনেক বেশি খুশি হয়ে যায় ইউজির কথা শুনে। এদিকে ম্যানেজার তো ইন্ডাস্ট্রির সামনে পোস্টার লাগাতে থাকে, যেগুলো দেখে ইউজি সুবিন বলে এটি কিসের পোস্ট? ম্যানেজার বলে আমি অলরেডি 3টা কাপল ধরেছি ইন্ডাস্ট্রি থেকে, তাই আমি এখানে নো লাভের পোস্টার লাগিয়ে দিচ্ছি। কিন্তু এখানে ইউজি বলে এটি তো খারাপ কিছু না, ভালোবাসা তো হতেই পারে, তার জন্য এই পোস্টার লাগানোর প্রয়োজনে। ম্যানেজার বলে কিন্তু কারোর কাজে ফোকাস দেয়, আর এই মুভিটি ভালো হতে চাইলে অবশ্যই এটি করতে হবে। কিন্তু আমরা তো জানি সুবিন আর
আর ইউজি অলরেডি লাভ করতে শুরু করে দিয়েছে। তা আমাদের দুষ্টু সুবিন লুকিয়ে লুকিয়ে এসে ওই পোস্টারটি সরিয়ে নেয় এবং সে গিয়ংয়ের কাছে যে জিজ্ঞাসা করতে থাকে যে ইউজির পাস্টে কোন বয়ফ্রেন্ড ছিল। আমাদের গিয়ং কম কিছু ছিল না, সে সুবিনকে নাচাতে থাকে এবং অনেকগুলো ছেলের নাম বলে দেয় যে এদের সাথে আগে ইউজির রিলেশন ছিল। সুবিন সেখান থেকে চলে যায়, গিয়ন স্মাইল করতে থাকে। এখানে অ্যাক্টিং এর দরুন গিয়ন নিজের ফিলিংস লুকাতে পারছিল না। এটা দেখে ইউজি বলে, তুমি ন্যাচারাল অ্যাক্টিং করো এবং নিজের ক্যারেক্টারে ফোকাস করো। তুমি এমন রিয়েলাইজ করো যে তুমি সত্যি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছ। গিয়নও ঠিক এমনটাই করে, সে নিজের ক্যারেক্টার ইনভলভ হয়ে যায়। আর আমাদের হানা তো অনেক পারফেক্টলি তার ক্যারেক্টারে রোল প্লে করছিল, কিন্তু ক্যারেক্টার এক টাইমে গিয়নও যখন তাকে কাছে টেনে নেয়, হানা একটু অকওয়ার্ড ফিল করে এবং সে রেস্ট রুমে ইউজিকে বলতে থাকে যে আমার এখনও গোল হচ্ছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা এবং আমার মাদারের কাছ থেকে গিয়নকে। এদিকে সিউইন যখন নিজের রোল প্লে করছিল, সারাং তার দিকে নজরই ফেরাতে পারছিল না। এর জন্য সে সিউইনকে ডেকে পাঠায় এবং তারা পার্সোনাল একটা রুমে রোম্যান্স করতে থাকে। সিউইন বলে, আমি বুঝতে পারছি যে তুমি জেলাস হচ্ছ, তোমার সামনে যদি আমি থাকি এই কারণে আমি অ্যাক্টিংটি ছেড়ে দেব। সিউইন বলে, না এমনটা না, আমি চাই তুমি অ্যাক্টিংটা প্লে করো এবং এটির শেষে আমরা দুজন একে অপরের সাথে দেখা করব। তো এখানে সিউইন বুঝতে পারে যে সে সারাংকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। এদিকে যখন সুবিন, ইউজি এবং তাদের পুরো টিম ডিনার করছিল, এখানে সুবিন আর ইউজি তো লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করছিল, কিন্তু হানা আর গিয়নও তো অপোজিট, তাই একে অপরের সাথে ঝগড়া করেই যাচ্ছিল। সুবিন তখন ইউজিকে বলে সিয়ং মেকে এই রোলের জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা শুনে ইউজি বলে সিয়ং অত ভালো অ্যাক্টর না, তাকে না নেওয়া হোক। আসলে ইউজি শুরু থেকে তার বিপক্ষে ছিল, মানে সিয়ংময়কে সে নিতে চাইছিল না, কারণ আমরা এখানে জানতে পারি যে সিয়ংময় হচ্ছে ইউজির ফার্স্ট ইয়ার এক্স বয়ফ্রেন্ড, আর এটি একমাত্র শুধু গিয়নও জানতে পারতো। কিন্তু এখন তার কিছু করার ছিল না, অলরেডি তাকে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তাই এখানে ইউজি মন খারাপ করতে থাকে। এদিকে তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আসে, সে গিয়নকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করায়। হানা অলরেডি সেখান থেকে বাড়ি চলে এসেছিল। এখানে হানা দেখে যে গিয়নও প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে নিয়েছে। তখন তারা সবাই লিফট দিয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলে যে আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো কাপল না দেখা দেয়। তাই তিনি প্রত্যেককে একে একে বের করে দেয়, কিন্তু ওরা কি জানে যে অলরেডি দুই ডাইরেক্টরই কাপল হয়ে গেছে। যখন সকলে বের হওয়া শেষ, এখানে গিয়নও বাকি ছিল। তাই সুবিন তাকে রেখে সে আর ইউজি চলে আসে আর তারা দুজন রোম্যান্স করতে থাকে। এদিকে গিয়নও যে নিজের রুমের ডোর খুলতে পারছিল না, এটা দেখে হানা তার হেল্প করতে আসে এবং হানা তাকে ডোরটি খুলে দেয়। তখনই গিয়নও ভিতরে ঢুকে হানাকে হাক করে নেয় এবং তার লাভ কনফেস করে যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু শুধু তাকে বলতে পারছে না। হানা এটা শুনে স্মাইল তো করে, কিন্তু সে বলতে থাকে যে এখন থেকে এটি তোমার শাস্তি, তুমি আমাকে ভালোবাসবে কিন্তু আমি কখনোই তোমাকে এটি বুঝতে দেব না। আর এদিকে যখন তারা সকলেই ফিল্মের জায়গা সেট করছিল, তখনই সেখানে একটি অ্যাক্সিডেন্ট হতেই যাবে। তখনই একটি সাইনবোর্ড এসে ইউজি গায়ের উপরে পড়বে। সেখানে চলে আসে সিয়ংমো আর হিরোর মতন ইউজিকে বাঁচিয়ে নেয়, যেটি ছিল ইউজি এক্স বয়ফ্রেন্ড। আর সিয়ংমোকে এখানে দেখে ইউজি তো অনেক বেশি শক হয়ে যায়, সাথে সাথে ও সবাই অনেক শক হয়ে যায়। সিয়ংমো তো স্মাইল করতে থাকে, কিন্তু আমাদের সুবিন এটা না জানার শর্তে অনেক বেশি জেলাস ফিল করছিল। আর এর সাথে আমাদের এই এপিসোডটি ইউএনটি হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই ড্রামাটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকু আসতে বাসি, টাটা।